الله الذي لا إله إلا هو الحي القيوم الذي غفر الذنوب ستار العيوب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفرك يا لا إله إلا خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا رب العالمين الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا رحمت للعالمين سردار الكونين كمل والا جانبي نامه سلام اللهم صل على سيدنا مولانا
বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমারি আশিকুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا يا حنان يا منان يا حنان يا منان يا ديان يا سبحان يا ستار يا جبار يا ستار يا جبار يا معين يا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন আমাদের যে এটা ধারাবাহিক আলোচনা, আজকের জুমা 23শে মে 2025 জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ও করণীয়। সামনে যেহেতু জিলহজ মাস আসতেছে, জিলহজ মাসের কুরবানির আগের দিন পর্যন্ত, কুরবানির দিন থেকে 1 তারিখ থেকে কুরবানির দিন পর্যন্ত টোটাল 10 দিন, প্রথম 10 দিন। এই 10 দিন যে কত গুরুত্বপূর্ণ, এখানে কি কি মর্তবা আছে, ফজিলত আছে, এই সম্পর্কে আগেভাগে আমাদের জানা দরকার। এটার মর্তবা সম্পর্কে আমাদের জানা দরকার, গুরুত্ব সম্পর্কে আমাদের জানা দরকার। এজন্যই আমাদের আজকের আলোচনা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ও করণীয়। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন স্থান কাল পাত্র ভেদে ইবাদতের অনেক অনেক গুরুত্ব দিয়ে থাকেন। যেমন আমরা জানি, এখানে আমরা যে নামাজ পড়ি এর সাইডে
যদি মসজিদে হারামে গিয়ে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় তাহলে 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। তাহলে এটা স্থান অনুসারে আল্লাহ তাআলা মর্তবা বাড়ায় দিচ্ছেন। আবার বলা হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রে 1 রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদতের সমান। অনুরূপভাবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে জিলহজ মাসের প্রথম 10 দিন, সামনে যে আসতেছে জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের গুরুত্ব ফজিলত অনেক অনেক অপরিসীম। এ সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে দলিল এবং প্রমাণ দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম এই বিষয় নিয়ে আমি যে হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই তা হলো মুসনাদে আহমদ 7ম খণ্ড 5446 নম্বর হাদিস। রাবির নাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু وعن النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি। তাহলে আসেন, আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে আযম ইনদাল্লাহ, এই যে আমার আল্লাহর কাছে অধিকতর, সবচাইতে অধিকতর গুরুত্বপূর্ণ আমল, ওয়ালা হাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না, 10 দিন যে আমরা কি করব, মিন হাযিহিল আইয়ামিল আশর, আমরা যে 10 দিন জিলহজ মাসের ইবাদত করব, এই ইবাদতের চাইতে আমার আল্লাহর কাছে আর কোনো ইবাদত, এই আমলের চাইতে আর কোনো আমল আমার আল্লাহর কাছে অধিকতর প্রিয় নাই। সুতরাং আমার নবী বলেছেন, ফাআকতিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ, এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে তোমরা তাহলিল পড়ো, বেশি বেশি করে তোমরা তাকবীর বলো, বেশি বেশি করে তোমরা তাহমীদ করো, বেশি বেশি করে তোমরা তাকবীর তাহলিল পড়বে। লা ইলাহা, বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
তাহমিদ, আর এগুলো বেশি বেশি করে এই জিলহজ মাসের প্রথম 10 দিন কি করার জন্য, আমল করার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। সেই জন্য আমাদের আগামী জিলহজ মাসের প্রথম 10 দিন 1 তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ আমার নবীর নির্দেশনা অনুসারে আমরা বেশি করে তাকবীর পড়ব, তাহলিল পড়ব, তাহমিদ পড়ব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এগুলো হচ্ছে কি নফল ইবাদত। এই নফল ইবাদত আমরা কেন করি? আমরা জানি এই নফল ইবাদতের মাধ্যমে সবচাইতে বেশি আমার আল্লাহকে খুশি করা যায়, আমার আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়, আমার আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সুতরাং যে নফল ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আমার আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, যেহেতু আমাদের সামনে 10 দিন সুযোগ আসতেছে, জিলহজ মাসের প্রথম 10 দিন যে সুযোগ আসতেছে, আমরা ইনশাআল্লাহ সেই 10 দিন কাজে লাগাবো তো? সবাই বলে ইনশাআল্লাহ। কয়দিন? 10 দিন। কোন মাসে? জিলহজ মাসের। কোন 10 দিন? প্রথম 10 দিন না মাঝখানে 10 দিন নাকি শেষের 10 দিন? প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা ইনশাআল্লাহ ইবাদতের মাধ্যমে কাজে লাগাবার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই নফল নামাজের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন নির্ধারণ করে দিয়েছেন। আবার এটার অধিকতর গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ বলেছেন, সূরা আল ফজরের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। তাহলে এই 3টা আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়ালায়ালিন আশর। এখানে প্রথম 10 রাতের কথা বলা হয়েছে। আমার আল্লাহ প্রভাতের কসম করেছেন, 10 রজনীর কসম করেছেন, জুড়ু বেদুবের কসম করেছেন। এখানে ওয়ালায়ালিন আশর বলে যেটা আমার আল্লাহ প্রথম শপথ করেছেন, 10 রাতের শপথ করেছেন, সেই 10 রাত হলো মুফাসসিরিন কেরামদের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অধিকতা আছে বলে আমার আল্লাহ এই 10 দিনকে স্পেশাল ভাবে, এই 10 দিনেরকে স্পেশাল ভাবে খাস করে কি করেছেন? শপথ করেছেন, এটার গুরুত্ব বোঝানোর জন্য। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন কাটাতেন? আমরা তারই উম্মত, আমরা নবীর উম্মত। যেহেতু আমার নবী যা করেছেন তা আমাদের করতে হবে, যা বলেছেন তা আমাদের শুনতে হবে, যা আদেশ দিয়েছেন তা আমাদের মানতে হবে, যা থেকে দূরে থাকার জন্য বলেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে, সঠিক সরল পথের দিকে আমাদের অগ্রগামী হতে হবে, অগ্রসর হতে হবে। এই জন্য আমার নবী কিভাবে চলেছেন? যেহেতু জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের কথা বলা হয়েছে, অধিকতর গুরুত্বের কথা বলা হয়েছে, সুতরাং আমার নবী 10 দিন কিভাবে চলেছেন, কিভাবে আমল করেছেন আমাদের জানা দরকার আছে নাকি নাই? আছে? আমাদের অবশ্যই কি আছে? জানা দরকার আছে। যেমন একটা হাদিস বুখারী শরীফের 969 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1727 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 1968 নম্বর হাদিস। তার মানে যে হাদিসটা আমি আপনাদের সামনে এখন তেলাওয়াত করব সেটা কোথায় কোথায় আছে? বুখারী শরীফেও আছে,
আবু দাউদ শরীফও আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যেও আছে। বুখারী শরীফের 969 নম্বর, আবু দাউদ শরীফের 2438 নম্বর, ইবনে মাজাহ শরীফের 1727 নম্বর, আর মুসনাদ আহমদের মধ্যে 1968 নম্বর। রাবের নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بماله ونفسه ثم لم يرجع من ذلك بشيء. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। এই মিন হাযিহিল আইয়াম, এই আইয়াম আল আইয়াম কোনটা? জিলহজ মাসের প্রথম 10 দিন, আইয়ামুল আশর, প্রথম 10 দিন। এই 10 দিন, প্রথম 10 দিন জিলহজ মাসের মিন জিলহিজ্জাতে, জিলহজ মাসের প্রথম 10 দিন যে কথা বলেছি পর্যন্ত আপনাদের কাছে, সেই 10 দিন হচ্ছে আমার আল্লাহর কাছে আমলের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে, গুরুত্বের ক্ষেত্রে অধিকতর প্রাধান্যতা। কিরকম? কারণ এই 10 দিনের আমল আমার আল্লাহর কাছে যেভাবে প্রিয়, সেরকম অন্য কোনো আমল আমার আল্লাহর কাছে প্রিয় নয়। এজন্য অন্যান্য আমলের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আমার আল্লাহর কাছে অধিকতর প্রিয়, যেটা এই হাদিস শরীফের মধ্যে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, قالوا يا رسول الله, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আপনি যে বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন যে ইবাদত করা হয়, যে আমল করা হয়, এটা আমার আল্লাহর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু মানুষরা তো জিহাদ করে, এই জিহাদ তো আমার আল্লাহর কাছে প্রিয়। তাহলে যে এই জিহাদের সাইতে, এই জিহাদের সাইতে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিকতর গুরুত্ব কিনা? তার মানে এই 10 দিনের এক আমল কি অধিকতর উত্তম নাকি জিহাদ উত্তম? আল্লাহর পথে জিহাদ করা উত্তম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কার থেকে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জবাব দিলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সেটাও এর থেকে উত্তম নয়। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা উত্তম। তার মানে আল্লাহর রাস্তায় জিহাদের সাইডে জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে আমল করা হয়, যে ইবাদত করা হয়, যে তাহলিল করা হয়, যে তাহলিল করা হয়, যে তাকবীর করা হয়, এগুলো আমার আল্লাহর কাছে অধিকতর পছন্দনীয়, অধিকতর মর্যাদাবান, অধিকতর প্রিয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। তবে আবার এখানে আমার বলা হয়েছে ইল্লা, ফরজ ইসতিসনা ব্যবহার করা হয়েছে। ইল্লা রাজুলুন খরাজা বিমালিহি ওয়া নাফসিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। জিহাদ তো সবাই করে, কিন্তু জিহাদের মধ্যে যে ধন সম্পদ নিয়ে গেছে, নিজের জান নিয়ে গেছে,
নিজের নফস নিয়ে গেছে, জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, সেখান থেকে তার জান তার মাল নিয়ে ফেরত আসে না, কিন্তু তার মর্যাদা আলাদা, সবকিছুর সাথে বেশি আলাদা। এই জন্যই বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসনাদ আহমদ, এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এভাবে। তার মানে কি, জিহাদের চেয়েও জিলহজ মাসের প্রথম দিনের আমল আল্লাহর কাছে অধিকতর প্রিয়, কিন্তু যে ব্যক্তি জিহাদের মধ্যে নিজের জান এবং মাল নিয়ে যায়, ওগুলো ফেরত নিয়ে আর আসে না, তার মর্তবা আলাদা। তার মর্তবা কি আলাদা। তাহলে আসেন, যেহেতু জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আমার আল্লাহর কাছে অধিকতর প্রিয়, আমার আল্লাহর কাছে অধিকতর গ্রহণযোগ্য, আমার আল্লাহর কাছে অধিকতর মর্যাদাবান, তাই আমরা এই রমজানের সামনে এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি করে আমল করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। এর মধ্যে জিলহজ মাসের মধ্যে আবার এমন একটা দিন আছে যেটাকে বলে আমরা ইয়ৌমুল আরাফা, আরাফাতের দিন, যেটাকে আমরা কি বলি ইয়ৌমুল আরাফা, আরাফাতের দিন। তার মানে কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। এই 9 তারিখের মর্তবা কিন্তু আবার আরো আলাদা। 9 তারিখের মর্তবা আলাদা। এই 9 তারিখ যে আরাফাতের দিন, এদিন আমরা ইনশাআল্লাহ সবাই যে পারি না পারি অন্ততপক্ষে একটা দিন রোজা রাখার জন্য আমরা চেষ্টা করি। এ বিষয়ে আলোচনা হচ্ছে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা লম্বা হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عن صوم يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আরাফার দিবসের রোজা সম্পর্কে আল্লাহর কাছে এরকম আমি আশাবাদী, তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তারপরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই হাদিসটা কোথায় আছে? সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, 2636 নম্বর হাদিস। রাবীর নাম হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই বলেছেন, আমি এটাই কি করি, আশা পোষণ করি, আহাতাসিবু আলাল্লাহ, আমার আল্লাহর কাছে আমি আশা পোষণ করি, আইয়ুকাফিরা, আমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, আমাদের গুনাহসমূহ কি করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। কোথায়? as-sanata allati qabala was-sanata allati ba'da। এই আরাফার দিনের রোজা 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ ক্ষমা করে দিবেন আমার আল্লাহ, সেটাই আমি প্রত্যাশা রাখি। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন এই হাদিস শরীফের। প্রিয় উপস্থিতি, আরেকটা হাদিস আছে আবু দাউদ শরীফের মধ্যে আছে, 2437 নম্বর হাদিস। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 জিলহিজ্জাতে ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরি। এখানে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রাখতেন, নিজেই রাখতেন। কি রাখতেন? কানা ইয়াসুমু 9 জিলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন আমার নবী অবশ্যই কি রাখতেন, রোজা রাখতেন। তারপরে কি? ওয়া সালাসাতা ইয়ামিন, প্রত্যেক মাসের মধ্যে 3 দিন রোজা রাখতেন। প্রত্যেক মাসের মধ্যে কয় দিন রোজা রাখতেন? 3 দিন রোজা রাখতেন। তারপরে কি? এরপরে মিন কুল্লি শাহরিন, আবার বলা হয়েছে ওয়া ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা আমার নবী রাখতেন। এগুলো খুব গুরুত্বের সাথে রাখতেন। আমার
রোজা। তাহলে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রাখতেন, তার মানে আমাদেরকে রাখার জন্য কি দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আমরা তার উম্মত হিসেবে সেটা মানা, সেটা অনুসরণ করা আমাদেরকে ঈমানি দায়িত্ব। প্রিয় উপস্থিতি, এবার আসি আমরা জানলাম, এই পর্যন্ত জানলাম আমরা প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি করব? তাকবীর পড়ব, তাকবীর পড়ব, তাহলিল পড়ব, তাহমিদ করব। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ, 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 সব সময় পড়তে থাকবে। আগামী 10 দিন, আগামী 10 দিন সব সময় হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, উঠা বসায়, ঘুমানোর সময় সব সময় আমরা তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, 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 তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব সময় আমরা পড়তে থাকব। কেন করব? আমার নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই 10 দিন বেশি করে কি করার জন্য, এই আমলগুলো করার জন্য। তারপরে কথা হচ্ছে আমরা ইনশাআল্লাহ আরাফার ময়দানের দিন, আমরা আরাফার দিন আমরা কি করব? রোজা রাখবো, ইয়াউমুল আরাফা। এখানে একটা কি আছে? মশালা আছে, ফটকা আছে, ফটকা আছে, কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন। তো আরাফার দিন হচ্ছে সৌদি আরবে 9 তারিখ, বাংলাদেশে কয় তারিখ? 8 তারিখ। বাংলাদেশে কয় তারিখ? 8 তারিখ, সৌদি আরবে 9 তারিখ। তাহলে আরাফার দিন আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন। এখানে আরাফা বলা হয়েছে এই জন্যই, আরাফার দিন হাজিরা আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান করে। এটা হাজিদের জন্য খাস, এটা হাজিদের জন্য কি খাস। মাসালাটা ভালো করে খেয়াল করবেন, এটা ইখতিলাফি মাসালা, এটা নিয়ে অনেক কি আলেম ওলামা তর্ক করতে করতে শেষ হয়ে গেছে। তাহলে আরাফার দিন আমরা রোজা রাখবো। আমরা যদি সেখানে আমরা যদি মনে করি আরাফার দিন আমরা রোজা রাখবো, তাহলে কি বাংলাদেশে 8 তারিখ হয়? কিন্তু 8 তারিখ তো রোজা রাখার নিয়ম নাই। আমরা রোজা রাখবো 9 তারিখ। 9 তারিখটা হচ্ছে কি আরাফাতের দিন। কারণ সৌদি আরব দিন কি হয়? 9 তারিখ হয়। পৃথিবীর মধ্যে এমন কিছু জায়গা আছে সৌদি আরবের একদিন আগে কি হয়ে যায়? কুরবান হয়ে যায়। তাহলে তারা 9 তারিখ আরাফাত দিন কোথায় পাবে, কখন পাবে, কিভাবে পাবে? তাদের কুরবানি তো আগে হয়ে গেছে, আগে হয়ে গেছে না? সৌদি আরবের একদিন আগে কুরবান হয়েছে। কারণ সৌদি আরবের একদিন আগে যদি কোনো দেশের মধ্যে যদি চন্দ্র দেখা যায়, তাহলে সৌদি আরবের একদিন আগে কুরবান করবে না? করবে তো, তারা একদিন আগে করবে। তাহলে 9 তারিখের জন্য যদি তারা যদি বসে থাকে, আরাফাত দিনে যদি বসে থাকে, আরাফাতের দিন তারা কেমনে পাবে, কোথায় পাবে? সেই জন্যই যেই দেশের যে আইন, যেই দেশের যে সিস্টেম, আমার বাংলাদেশের মধ্যে চাঁদ দেখা গেলে আমার বাংলাদেশের স্বাদ অনুসারে যেদিন 9 তারিখ হবে সেই দিন আরাফাতে রোজা রাখতে হবে। এটা হচ্ছে ফায়সালা। কারণ আপনারা যেই দিন আবার রোজা রাখবেন সেই দিন ফজরের নামাজ পড়ার কি করবেন? তাকবীর তাশরিক শুরু করে দিবেন। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহারি গাইলেন, ফজরের নামাজ পড়লেন, তাকবীর শুরু করে দিলেন, সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে মাসালা ক্লিয়ার। আমরা জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখবো। বাংলাদেশে যেদিন 9 তারিখ হয় সেই দিনে আমরা কি করব? রোজা রাখবো। তাহলে আমরা ইনশাআল্লাহ আরাফাতের রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দিবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মাসালা ক্লিয়ার। তারপরে আসেন, এরপরে আসতেছে আমরা যারা কুরবানি করি, আমাদের কুরবানি যারা করব আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবান করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যারা আমরা কুরবান করব তাদের জন্য একটা মাসালা আছে। মাসালাটা কি? মাসালাটা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ কুরবানির গরুর গলায়, পশুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত নখ কাটা যাবে না।
নখ কাটা যাবে না, মোষ কাটা যাবে না, চুল কাটা যাবে না, শরীরের কোনো পশম কাটা যাবে না, চামড়া থেকে কোনো কিছু কর্তন করা যাবে না। এই যে নিয়ম কুরবানি দাতার জন্য, এটা আমার কথা নয়, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিভাবে আসছে তাহলে আমরা একটু দেখে নিই। মুসলিম শরীফের হাদিস 5013 নম্বর হাদিস, রাবীর নাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি বলেছেন আমরা দেখে নিই। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া ফালিয়ুমাসসিক আন শা'রিহি ওয়া আযফারিহি وفي رواية فلا يمس من شعره وبشره شيئا وفي رواية حتى يضحي। এই মুসলিম শরীফের 5013 নম্বর হাদিসের মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যদি কেউ জিলহজ মাসের চাঁদ দেখে তাহলে তার জন্য কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে, সেই কুরবানি দাতা নখ কাটবে না, চুল কাটবে না, পশম কাটবে না, এমনকি চামড়ার কোনো অংশ কেটে ফেলা যাবে না। এটা করা যাবে। হ্যাঁ, কারো যদি এমনি যদি চুল যদি পড়ে যায়, কাটা না, কেউ অনেকের সিগুলি দিলে কিন্তু চুল পড়া যায়, তাতে কোনো অসুবিধা। যিনি কুরবানি দেবেন এর পরিবারের মধ্যে অন্যান্য সদস্যদের জন্য অসুবিধা নেই। এটা হাস আছে, যিনি কুরবানি দিবেন তার জন্য হাস। আমি কুরবানি দেব, আমার জন্য হাস। 1 তারিখ থেকে 10 তারিখ কুরবানির গরুর পশুতে কুরবানির পশুর গলায় চুরি দেওয়ার পর্যন্ত নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, পশম কাটা যাবে না, চামড়া থেকে কাটা যাবে না, এগুলো করা যাবে না। কিন্তু চিকিৎসার কারণে যদি বা এমনি যদি কোনো সমস্যার কারণে যদি বীজ থেকে যদি পড়া যায় তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি হঠাৎ করে যদি কেউ কোনো কুরবানি দাতা ভুলে নখ কেটে ফেলেছে, চুল কেটে ফেলেছে, তাহলে তার জন্য কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কিন্তু তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। কোনো কাফারা নেই, কোনো কাফারার বিধান নাই, তওবা করে ফিরে আসতে হবে। পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারা পারবে, তাদের জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু তারাও যদি বলে যে ঠিক আছে আমার পরিবারের কর্তা উনার পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে, উনি যেটা আমল করতেছেন আমরাও সেটা আমল করলাম, তাহলে তাদেরকে সওয়াব দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, তাহলে এরকম আরো অনেক ফজিলত আছে, কিন্তু সময় শেষ। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আর বেশি আলোচনা করতে পারছি না। তো আল্লাহ তাআলা এই পর্যন্ত যতটুকু আমরা পড়েছি শুনেছি আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত পড়ে না এরকম কেউ থাকলে দ্রুত সুন্নত পড়ে না।